আমি একটি অভিযোগ করতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু মেক এ কমপ্লেইন্ট। আই ওয়ান্ট টু মেক এ কমপ্লেইন্ট অর্থ আমি একটি অভিযোগ করতে চাই। আমার একটি সমস্যা আছে। ইংলিশ হবে আই হ্যাভ এ প্রবলেম। আই হ্যাভ এ প্রবলেম অর্থ আমার একটি সমস্যা আছে। এই বিষয়ে আমি অসন্তুষ্ট। ইংলিশ হবে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস অর্থ এই বিষয়ে আমি অসন্তুষ্ট। এই সার্ভিসটি ভালো হয়নি। ইংলিশ হবে দিস সার্ভিস ওয়াজ নট গুড। দিস সার্ভিস ওয়াজ নট গুড অর্থ এই সার্ভিসটি ভালো হয়নি। আমাকে ভুল জিনিস দেয়া হয়েছে। ইংলিশ হবে আই ওয়াজ গিভেন দ্য রং আইটেম। আই ওয়াজ গিভেন দ্য রং আইটেম অর্থ আমাকে ভুল জিনিস দেয়া হয়েছে। এই প্রোডাক্টটি কাজ করছে না। ইংলিশ হবে দিস প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং। দিস প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং অর্থ এই প্রোডাক্টটি কাজ করছে না। আমার অর্ডার দেরিতে এসেছে। ইংলিশ হবে মাই অর্ডার ওয়াজ লেট। মাই অর্ডার ওয়াজ লেট অর্থ আমার অর্ডার দেরিতে এসেছে। আমার টাকা কেটে গেছে কিন্তু কিছু পাইনি। ইংলিশ হবে মাই মানি ওয়াজ ডিডাক্টেড বাট আই ডিডেন্ট রিসিভ এনিথিং। মাই মানি ওয়াজ ডিডাক্টেড বাট আই ডিডেন্ট রিসিভ এনিথিং অর্থ আমার টাকা কেটে গেছে কিন্তু কিছু পাইনি। এই বিলটি ভুল। ইংলিশ হবে দিস বিল ইজ রং। দিস বিল ইজ রং অর্থ এই বিলটি ভুল। আমাকে সঠিক বিলটি দিন। ইংলিশ হবে প্লিজ গিভ মি দ্য কারেক্ট বিল। প্লিজ গিভ মি দ্য কারেক্ট বিল অর্থ আমাকে সঠিক বিলটি দিন। আমি এই সমস্যার সমাধান চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট এ সলিউশন টু দিস প্রবলেম। আই ওয়ান্ট এ সলিউশন টু দিস প্রবলেম অর্থ আমি এই সমস্যার সমাধান চাই। আমি রিফান্ড চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট এ রিফান্ড। আই ওয়ান্ট এ রিফান্ড অর্থ আমি রিফান্ড চাই। আমি প্রোডাক্টটি পরিবর্তন করতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রোডাক্ট। আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রোডাক্ট অর্থ আমি প্রোডাক্টটি পরিবর্তন করতে চাই। আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টক টু দ্য ম্যানেজার। আই ওয়ান্ট টু টক টু দ্য ম্যানেজার অর্থ আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। এই সমস্যাটি দ্রুত ঠিক করুন। ইংলিশ হবে প্লিজ ফিক্স দিস ইস্যু কুইকলি। প্লিজ ফিক্স দিস ইস্যু কুইকলি অর্থ এই সমস্যাটি দ্রুত ঠিক করুন। আমি অপেক্ষা করতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট ওয়েট এনিমোর। আই কান্ট ওয়েট এনিমোর অর্থ আমি অপেক্ষা করতে পারছি না। এই বিষয়ে আমি খুব হতাশ। ইংলিশ হবে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে আমি খুব হতাশ। আমি এই সার্ভিসে সন্তুষ্ট নই। ইংলিশ হবে আই এম নট হ্যাপি উইথ দিস সার্ভিস। আই এম নট হ্যাপি উইথ দিস সার্ভিস অর্থ আমি এই সার্ভিসে সন্তুষ্ট নই। এই সমস্যাটি বারবার হচ্ছে। ইংলিশ হবে দিস প্রবলেম কিপস হ্যাপেনিং। দিস প্রবলেম কিপস হ্যাপেনিং অর্থ এই সমস্যাটি বারবার হচ্ছে। এই বিষয়টি খুবই বিরক্তিকর। ইংলিশ হবে দিস ইস্যু ইজ ভেরি অ্যানোয়িং। দিস ইস্যু ইজ ভেরি অ্যানোয়িং অর্থ এই বিষয়টি খুবই বিরক্তিকর। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। ইংলিশ হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম। আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম অর্থ আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমাকে ভুল তথ্য দেয়া হয়েছে। ইংলিশ হবে আই ওয়াজ গিভেন রং ইনফরমেশন। আই ওয়াজ গিভেন রং ইনফরমেশন অর্থ আমাকে ভুল তথ্য দেয়া হয়েছে। এই প্রোডাক্টটি ভাঙা ছিল। ইংলিশ হবে দ্য প্রোডাক্ট ওয়াজ ড্যামেজড। দ্য প্রোডাক্ট ওয়াজ ড্যামেজড অর্থ এই প্রোডাক্টটি ভাঙা ছিল। এই সমস্যার জন্য আমি ক্ষতিপূরণ চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট কম্পেনসেশন ফর দিস ইস্যু। আই ওয়ান্ট কম্পেনসেশন ফর দিস ইস্যু অর্থ এই সমস্যার জন্য আমি ক্ষতিপূরণ চাই। আমার সমস্যা এখনও ঠিক হয়নি। ইংলিশ হবে মাই প্রবলেম ইজ নট সলভড ইয়েট। মাই প্রবলেম ইজ নট সলভড ইয়েট অর্থ আমার সমস্যা এখনও ঠিক হয়নি। আমি লিখিত জবাব চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট এ রিটেন রিপ্লাই। আই ওয়ান্ট এ রিটেন রিপ্লাই অর্থ আমি লিখিত জবাব চাই। আমার কমপ্লেইন্ট নম্বর দিন। ইংলিশ হবে প্লিজ গিভ মি মাই কমপ্লেইন্ট নাম্বার। প্লিজ গিভ মি মাই কমপ্লেইন্ট নাম্বার অর্থ আমার কমপ্লেইন্ট নম্বর দিন। আমি ফলো আপ করতে কল করছি। ইংলিশ হবে আই এম কলিং টু ফলো আপ। আই এম কলিং টু ফলো আপ অর্থ আমি ফলো আপ করতে কল করছি। আমি দ্রুত আপডেট চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট অ্যান আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই ওয়ান্ট অ্যান আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থ আমি দ্রুত আপডেট চাই। এই বিষয়টি গ্রহণযোগ্য নয়। ইংলিশ হবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অর্থ এই বিষয়টি গ্রহণযোগ্য নয়। আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন অ্যাবাউট দিস। আই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন অ্যাবাউট দিস অর্থ আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাই। আমার অভিযোগের কপি দিন। ইংলিশ হবে প্লিজ গিভ মি এ কপি অফ মাই কমপ্লেইন্ট। প্লিজ গিভ মি এ কপি অফ মাই কমপ্লেইন্ট অর্থ আমার অভিযোগের কপি দিন। আমি সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টক টু এ সিনিয়র অফিসার।
আই ওয়ান্ট টু টক টু এ সিনিয়র অফিসার অর্থ আমি সিনিয়র অফিসারের সাথে কথা বলতে চাই। এই সমস্যাটি অবিলম্বে ঠিক করতে হবে। ইংলিশ হবে দিস ইস্যু মাস্ট বি ফিক্সড ইমিডিয়েটলি। দিস ইস্যু মাস্ট বি ফিক্সড ইমিডিয়েটলি অর্থ এই সমস্যাটি অবিলম্বে ঠিক করতে হবে। আমি এই বিষয়টি রিপোর্ট করতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু রিপোর্ট দিস ইস্যু। আই ওয়ান্ট টু রিপোর্ট দিস ইস্যু অর্থ আমি এই বিষয়টি রিপোর্ট করতে চাই। এই সার্ভিসের মান খুব খারাপ। ইংলিশ হবে দ্য কোয়ালিটি অফ দিস সার্ভিস ইজ ভেরি পোর। দ্য কোয়ালিটি অফ দিস সার্ভিস ইজ ভেরি পোর অর্থ এই সার্ভিসের মান খুব খারাপ। এই প্রোডাক্টটি ডিফেক্টিভ। ইংলিশ হবে দিস প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ। দিস প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ অর্থ এই প্রোডাক্টটি ডিফেক্টিভ। আমার অর্ডার এখনও পাইনি। ইংলিশ হবে আই হ্যাভেন্ট রিসিভড মাই অর্ডার ইয়েট। আই হ্যাভেন্ট রিসিভড মাই অর্ডার ইয়েট অর্থ আমার অর্ডার এখনও পাইনি। এই বিলের পরিমাণ বেশি। ইংলিশ হবে দিস বিল অ্যামাউন্ট ইজ টু হাই। দিস বিল অ্যামাউন্ট ইজ টু হাই অর্থ এই বিলের পরিমাণ বেশি। এই চার্জটি ব্যাখ্যা করুন। ইংলিশ হবে প্লিজ এক্সপ্লেইন দিস চার্জ। প্লিজ এক্সপ্লেইন দিস চার্জ অর্থ এই চার্জটি ব্যাখ্যা করুন। আমাকে ভুল চার্জ করা হয়েছে। ইংলিশ হবে আই ওয়াজ চার্জড রংলি। আই ওয়াজ চার্জড রংলি অর্থ আমাকে ভুল চার্জ করা হয়েছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। ইংলিশ হবে প্লিজ লুক ইনটু দিস ম্যাটার সিরিয়াসলি। প্লিজ লুক ইনটু দিস ম্যাটার সিরিয়াসলি অর্থ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। আমি সন্তোষজনক উত্তর চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। আই ওয়ান্ট এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার অর্থ আমি সন্তোষজনক উত্তর চাই। আমি এই বিষয়ে সন্তুষ্ট নই। ইংলিশ হবে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ম্যাটার। আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ম্যাটার অর্থ আমি এই বিষয়ে সন্তুষ্ট নই। আমি দ্রুত সমাধান আশা করি। ইংলিশ হবে আই এক্সপেক্ট এ কুইক রেজলিউশন। আই এক্সপেক্ট এ কুইক রেজলিউশন অর্থ আমি দ্রুত সমাধান আশা করি। এই সমস্যাটি গুরুত্ব সহকারে নিন। ইংলিশ হবে প্লিজ টেক দিস ইস্যু সিরিয়াসলি। প্লিজ টেক দিস ইস্যু সিরিয়াসলি অর্থ এই সমস্যাটি গুরুত্ব সহকারে নিন। আমি আমার অধিকার জানতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু নো মাই রাইটস। আই ওয়ান্ট টু নো মাই রাইটস অর্থ আমি আমার অধিকার জানতে চাই। এই বিষয়টি রেকর্ডে রাখুন। ইংলিশ হবে প্লিজ কিপ দিস অন রেকর্ড। প্লিজ কিপ দিস অন রেকর্ড অর্থ এই বিষয়টি রেকর্ডে রাখুন। আমি অফিসে লিখিত অভিযোগ দেব। ইংলিশ হবে আই উইল সাবমিট এ রিটেন কমপ্লেইন্ট অ্যাট দ্য অফিস। আই উইল সাবমিট এ রিটেন কমপ্লেইন্ট অ্যাট দ্য অফিস অর্থ আমি অফিসে লিখিত অভিযোগ দেব। এই সমস্যাটি অগ্রাধিকার ভিত্তিতে দেখুন। ইংলিশ হবে প্লিজ ট্রিট দিস অ্যাজ এ প্রায়োরিটি। প্লিজ ট্রিট দিস অ্যাজ এ প্রায়োরিটি অর্থ এই সমস্যাটি অগ্রাধিকার ভিত্তিতে দেখুন। এই সমস্যাটি গ্রহণযোগ্য নয়। ইংলিশ হবে দিস ইস্যু ইজ আনঅ্যাকসেপ্টেবল। দিস ইস্যু ইজ আনঅ্যাকসেপ্টেবল অর্থ এই সমস্যাটি গ্রহণযোগ্য নয়। আপনি কি এটি ব্যাখ্যা করতে পারেন? ইংলিশ হবে ক্যান ইউ এক্সপ্লেইন দিস। ক্যান ইউ এক্সপ্লেইন দিস অর্থ আপনি কি এটি ব্যাখ্যা করতে পারেন? আমি আপনার উত্তরের অপেক্ষা করছি। ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থ আমি আপনার উত্তরের অপেক্ষা করছি।